বলুন আমিন। এই জন্য বলেছিলাম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়েন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভালো হতো না? সম্মানিত হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত হাজরিন, সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদের সামনে যেহেতু বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে যে আলোচনা করেন ফিরোজপুরবাসী আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর একদম নিকটবর্তী প্রতিবেশী জনাব মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ হুসাইন সাহেব দামাত বারকাতু, উনি যেহেতু আমাদের সামনে চলে এসেছেন, একজন মেহমানকে সম্মান দেওয়া এটাকে যেন আল্লাহকে সম্মান দেওয়ার মতো, ঠিক কিনা? যেহেতু বিশ্বনবী মেহমানকে সম্মানের খুব গুরুত্ব কোরআন এবং হাদিস থেকে অনেক আমরা শুনেছি, পেয়েছি। সুতরাং আমি ওনাকে বসিয়ে কথা বলাটা একদম আদবের খেলাফ। আমি এই মুহূর্তে জনাবকে হযরত মাওলানা মোহাম্মদ বাইজিদ হুসাইন ফিরোজপুরি সাহেবকে আলোচনা রাখার জন্য কোরআন এবং হাদিস থেকে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি